মধ্যপ্রাচ্যের শান্ত নীল জলরাশি এখন আর শান্ত নেই। সেখানে এখন বইছে যুদ্ধের উত্তপ্ত হাওয়া। মধ্যপ্রাচ্যে আজ যেন এক বিশাল বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, যেখানে সামান্য একটি আগুনের ফুলকি পুরো বিশ্বকে এক ভয়াবহ মহাপ্রলয়ের দিকে ঠেলে দিতে পারে। দীর্ঘদিনের কূটনৈতিক লুকোচুরি আর পরোক্ষ হুমকির যুগ শেষ করে এখন সরাসরি এক অ্যান্ড গেম এবং চূড়ান্ত ধ্বংসাত্মক লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরিস্থিতি এখন এতটাই উদ্বেগজনক যে আন্তর্জাতিক বিশ্লেষকরা একে আর কেবল রাজনৈতিক দ্বন্দ্বে সীমাবদ্ধ রাখছেন না, বরং এটি এখন ব্যক্তিগত শত্রুতা আর ক্ষমতার মরণপণ লড়াইয়ে রূপ নিয়েছে। গত সপ্তাহে এই উত্তেজনার পারদ সব সীমা ছাড়িয়ে যায় যখন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি খামেনির শাসন ক্ষমতা আর তার শারীরিক অবস্থা নিয়ে চরম আক্রমণাত্মক বক্তব্য দেন। ট্রাম্প স্পষ্ট ভাষায় খামেনিকে একজন অসুস্থ মানুষ হিসেবে অভিহিত করেছেন ও দাবি করেছেন যে এখন সময় এসেছে ইরানের জন্য নতুন কোনো নেতৃত্ব খুঁজে বের করার। পলিটিকোকে দেওয়া ট্রাম্পের এই সাক্ষাৎকারটি যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে, যার ফলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক এখন এক বিন্দু শান্ত হওয়ার বদলে যুদ্ধের দামামা বাজিয়ে দিচ্ছে। এই প্রকাশ্য বাকযুদ্ধ কেবল ট্রাম্পের দিক থেকেই শুরু হয়নি, বরং খামেনি নিজেও অতি সম্প্রতি তার জীবনের অন্যতম কঠোর ও বিস্ফোরক একটি ভাষণ দিয়েছেন। সেখানে তিনি সরাসরি অভিযোগ করেছেন যে ইরান জুড়ে চলমান সাম্প্রতিক বিক্ষোভ দমনে যে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে তার জন্য আর কেউ নয়, বরং খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দায়ী। খামেনির ভাষায় ইরানি জাতির ওপর যে অবর্ণনীয় ক্ষয়ক্ষতি ও অপবাদ চাপানো হয়েছে তার প্রধান অপরাধী হল ওয়াশিংটন। এই পাল্টাপাল্টি অভিযোগের মাঝে দৃশ্যপটে আসেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ট্রাম্পের মন্তব্যকে অত্যন্ত অপমানজনক ও অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন। পেজেশকিয়ান একটি চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি খামেনির বিরুদ্ধে কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ পদক্ষেপ নেওয়া হয় তবে তার ফলাফল হবে একটি সর্বাত্মক এবং বিধ্বংসী যুদ্ধ। মূলত ইরানের ভেতরে চলা নজিরবিহীন গণবিক্ষোভ আর তা দমনে সরকারের কঠোর অবস্থানকে কেন্দ্র করেই এই দ্বৈরথ নতুন মাত্রা পেয়েছে। খামেনি বারবার দাবি করেছেন যে এই সবকিছুর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্র রয়েছে ও ওয়াশিংটনই হল বিশ্বজুড়ে সন্ত্রাস ও নাশকতার প্রধান মদতদাতা। ট্রাম্প ও খামেনির এই ব্যক্তিগত শত্রুতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এর সবচেয়ে নাটকীয় ও রক্তক্ষয়ী মোড় এসেছিল ২০২০ সালের জানুয়ারি মাসে। সেই সময় ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরাকের বাগদাদে একটি মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। এই একটি ঘটনায় পুরো বিশ্বকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সোলাইমানির মৃত্যুর পর খামেনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন ও এই হত্যাকাণ্ডের জড়িতদের মানবজাতির সবচেয়ে নিকৃষ্ট বলে অভিহিত করেন। তিনি সেই সময় শপথ করেছিলেন যে এই রক্তপাতের চরম প্রতিশোধ নেওয়া হবে। বিশ্লেষকদের মতে সোলাইমানি হত্যাকাণ্ডই এই দ্বন্দ্বকে কৌশলগত স্তর থেকে সরিয়ে এক ব্যক্তিগত এবং পারিবারিক শত্রুতায় পরিণত করেছে। এরপর থেকে খামেনি বিভিন্ন সময় ট্রাম্প মার্কিন ঔদ্ধত্য ও নৈতিক অবক্ষয়ের জ্যান্ত প্রতীক হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। কখনো কখনো তিনি ট্রাম্পকে ক্লাইডন বা ভার বলেও কটাক্ষ করেছেন, যদিও সচেতনভাবে অনেক সময় সরাসরি নাম উচ্চারণ থেকে এড়িয়ে গেছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নিজেও এই দীর্ঘ সময় ব্যক্তিগত আক্রমণ থেকে পিছিয়ে থাকেননি। ২০১৯ সালে তিনি যখন খামেনির উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেন তখন তিনি বক্তব্য করেছিলেন যে ইরানের মাটিতে ঘটা প্রতিটি নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য চূড়ান্তভাবে খামেনি দায়ী। ট্রাম্পের এই পদক্ষেপের জবাবে তৎকালীন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি হোয়াইট হাউসকে মানসিকভাবে অক্ষম বলে উপহাস করেছিলেন। তবে কূটনৈতিক অপমানের সবচেয়ে বড় উদাহরণটি তৈরি হয়েছিল যখন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে ট্রাম্পের একটি গোপন বার্তা নিয়ে খামেনির কাছে গিয়েছিলেন। খামেনি সে বার্তাটি নিয়ে তো অস্বীকারই করেননি, উপরন্তু তিনি সাফ জানিয়ে দেন যে ট্রাম্পের মতো একজন ব্যক্তি কোনো ধরনের বার্তা পাওয়ার যোগ্যই নন। আন্তর্জাতিক অঙ্গনে এটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য এক চরম অপমানজনক মুহূর্ত। ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে আবার হোয়াইট হাউসে ফিরলেন তখন থেকে এই বাকযুদ্ধ আরও সরাসরি ও আগের চেয়ে অনেক বেশি ঘন ঘনে হতে শুরু করেছে। বিশেষ করে গত জুন মাসে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় তখন উত্তেজনা চরমে পৌঁছায়। সেই সময় ১৭ জন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রহস্যময় ও ভীতিকর পোস্ট করেন। তিনি সেখানে লিখেছিলেন যে তথাকথিত সুপ্রিম লিডার খামেনি কোথায় লুকিয়ে আছেন তা তাদের অজানা নয়। ট্রাম্প খামেনিকে একটি সহজ লক্ষ্য হিসেবে অভিহিত করে হুঁশিয়ারি দেন যে আপাতত তারা তাকে সরাচ্ছেন না, কিন্তু ইঙ্গিত ছিল স্পষ্ট, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো মুহূর্তে তাকে লক্ষ্যবস্তু বানাতে পারে। এর প্রতিক্রিয়া ২০২৫ সালের অক্টোবরে খামেনি ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রকৃত রূপ বলে আখ্যা দেন ও ট্রাম্পকে ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ফেরাউন ও নমরুদের সাথে তুলনা করেন।
বর্তমানে এই দ্বন্দ্বের সবচেয়ে উদ্বেগজনক দিকটি হলো এর মধ্যে আর কোনো অস্পষ্টতা বা আলোচনার জায়গা অবশিষ্ট নেই। আগে যেখানে পরোক্ষ বার্তার মাধ্যমে কূটনীতি চলত, এখন সেখানে সরাসরি নেতৃত্ব পরিবর্তনের কথা বলা হচ্ছে। ট্রাম্প যখন খামেনির শাসন ব্যবস্থার শেষ দেখার কথা বলছেন, তখন ইরানও তাদের সামরিক প্রস্তুতির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে তারাও পিছপা হবে না। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ব নেতারা এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে যে এই বাকযুদ্ধ কি শেষ পর্যন্ত বাস্তবের কোনো মরণপণ যুদ্ধে রূপ নেবে। ট্রাম্পের কঠোর জিদ আর খামেনির ধর্মীয় রাজনৈতিক অবস্থানের লড়াই এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে যে কোনো পক্ষ থেকে একটি সামান্য ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে ছাই করে দিতে পারে। এই কুণ্ডলীর উপর বসে আগুন নিয়ে খেলা চলছে। তাতে দেখা যাচ্ছে যে কূটনৈতিক সংকেত দেওয়ার সময় ফুরিয়ে এসেছে। এখন পরিস্থিতি এগোচ্ছে এক অনিবার্য সংঘাতের দিকে, যার পরিণাম হতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এন্ড গেম। বিশ্ববাসী এখন আতঙ্কিত এই ভেবে যে ট্রাম্পের এই দ্বিতীয় মেয়াদে ইরানের নীতি কি কেবল নিষেধাজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি তিনি সরাসরি কোনো সামরিক অভিযানে যাবেন। বিশেষ করে খামেনিকে সরাসরি আক্রমণ করায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। তারা খামেনিকে কেবল একজন নেতা নয়, বরং আধ্যাত্মিক প্রতীক হিসেবে দেখে। ফলে ট্রাম্পের একটি কটু কথা ইরানি সামরিক বাহিনীর জন্য একটি সরাসরি যুদ্ধের আহ্বানের মতো মনে হচ্ছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন মনে করছে ইরানের বর্তমান অভ্যন্তরীণ অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে খামেনির শাসনকে সমূলে উৎপাটন করা সম্ভব। এই বিপরীতমুখী চিন্তাভাবনা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দোরগোড়ায় নিয়ে এসেছে। পরিশেষে বলা যায়, ট্রাম্প ও খামেনির এই দ্বন্দ্ব এখন আর কেবল দুই দেশের সীমানায় সীমাবদ্ধ নেই, এখন এটি বিশ্বশান্তির এক নম্বর বিশাল হুমকি। বারুদ যেমন সামান্য আগুনের ছোঁয়া পেলে বিস্ফোরিত হয়, এই দুই নেতার সম্পর্ক এখন ঠিক সেই অবস্থায় রয়েছে। সুলাইমানি হত্যার প্রতিশোধ, পরমাণু কর্মসূচি নিয়ে জটিলতা আর বর্তমানের ব্যক্তিগত আক্রমণ, সব মিলিয়ে পরিস্থিতির মোড় যেদিকে যাক না কেন, তা আর স্বাভাবিক হওয়ার কোনো পথ দেখা যাচ্ছে না। আমরা কেবল তাকিয়ে দেখতে পারি আর প্রার্থনা করতে পারি যেন এই উন্মাদনা থামে। কিন্তু বাস্তব চিত্র বলছে, মধ্যপ্রাচ্যে এখন আর শান্তির সুবাতাস নেই, বরং সেখানে বইছে ধ্বংসের ঝোড়ো হাওয়া। এই দ্বন্দ্বের এন্ড গেম কী হবে তা হয়তো খুব শীঘ্রই বিশ্ববাসীর সচক্ষে দেখতে পাবে। প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোনো যুদ্ধ। নজর রাখুন আমাদের পরবর্তী বিশেষ প্রতিবেদনে। ধন্যবাদ।